বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের আর অল্প কিছু সময় বাকি, অর্থাৎ আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট প্রদান চলবে। এবং বহুল প্রতীক্ষিত যে ডাকসু নির্বাচন, এটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে। সরাসরি আপনাদের যুক্ত করেছি টিএসসি থেকে, অর্থাৎ টোটাল যে ভোট কেন্দ্র রয়েছে ৮টি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই টিএসসির এই ভোট কেন্দ্র। একই সাথে প্রায় ৮১০ জন করে প্রতিটা কেন্দ্রে বুথ রয়েছে, অর্থাৎ টোটাল ৮টা কেন্দ্রে ৮১০টি বুথ রয়েছে। অর্থাৎ একই সঙ্গে প্রায় ৮০০ জন করে শিক্ষার্থী একই সঙ্গে ভোট প্রদান করতে পারবেন। এবং যেমনটা আপনাদের বলছিলাম যে ভোট কেন্দ্রগুলো ইতিমধ্যেই ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কেন্দ্রকে একেবারে নিরাপত্তার সহিত রাখা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে এরকম একটা পর্দা লাগানো থাকবে। পরবর্তীতে একজন শিক্ষার্থী ভিতরে প্রবেশ করার পর এরকম একটি টেবিল এবং চেয়ার পাবেন, সেখানে বসে প্রতিটি শিক্ষার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা স্ব যে পছন্দনীয় প্রার্থী রয়েছে তাকে ভোট প্রদান করবেন। এবং ভোট প্রদান শেষে তাদের যে ভোটের কাগজগুলো রয়েছে সেইগুলো নিয়ে নির্দিষ্ট একটি যে বুথ রয়েছে সেখানে জমা দিবেন। অর্থাৎ ভোটদানের পুরো প্রক্রিয়াটিকে একেবারে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে এবং গোপনীয়তার সহিত প্রতিটি শিক্ষার্থী আসলে ভোট প্রদান করতে পারবেন। অর্থাৎ আমি যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে প্রতিটি ভোট কেন্দ্রের ভোটারদের নিরাপত্তার একেবারে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রতিটি বুথের ভিতরেই আসলে এরকমভাবে একটি টেবিল এবং চেয়ার রাখা হয়েছে এবং পর্যাপ্ত আলোর জন্য লাইটের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে সর্বমোট ৪১টি ভোট প্রদান করতে হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে প্রতিটি শিক্ষার্থী যদি ১০ মিনিট করেও সময় নেয়, তারপরেও নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ সকাল ৮টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে বিকাল ৪টার মধ্যেই সকল শিক্ষার্থী যদি ১০ মিনিট করেও সময় নেয় একজন শিক্ষার্থী ভোট প্রদানের জন্য, তারপরেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট প্রদান করতে পারবেন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে সব মিলিয়ে টোটাল ৪১টি ভোট প্রদান করতে হবে। এবং প্রতিটি ভোটার যারা রয়েছেন তারা ১০ মিনিট করে সময় পাবেন ভোট প্রদান করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন যে টিএসসির ভিতরে যতগুলো বুথ রয়েছে এই বুথগুলোর মধ্যে একইভাবে সবগুলোকে আসলে সাজানো হয়েছে। এবং ৮টি যে বুথ রয়েছে, টোটাল ৮টি কেন্দ্র রয়েছে এবং ৮১০টি বুথ রয়েছে, সবগুলোকে ঠিক একইভাবে সাজানোর চেষ্টা করেছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিটি বুথের যারা ভোটার রয়েছেন তারা যেন নিরাপত্তার সহিত ভোট প্রদান করতে পারে, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আনুষঙ্গিক কার্যক্রম এখনও বেশ কিছু কার্যক্রম বাকি রয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি গ্রহণ করতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনকে ঘিরে বেশ উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং অনেকেই মনে করছেন যে এত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, ডাকসু নির্বাচন এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ এবারের নির্বাচনকে স্মরণকালের সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন মনে করছেন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যারা রয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত ১১টা থেকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম অনুযায়ী যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে নির্ধারিত প্রচারণা সেটি শেষ করেছেন। এবং আজকে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন। এবং এই পুরো নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। টিএসসির বুথের ঠিক সামনেই একটি পুলিশ কন্ট্রোল রুম এর ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেটি তারা মনিটরিং করবে।
এবং তার পাশাপাশি গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে একটি খবর ভেসে বেড়াচ্ছিল যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেনাবাহিনী উভয়ের পক্ষ থেকে পুরো বিষয়টিকে তারা নিশ্চিত করেছেন যে ক্যাম্পাসে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হচ্ছে না। তবে বিশেষ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ভূমিকা রাখবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিশ্ববিদ্যালয়টিকে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে চান এবং এর জন্যই মূলত আজকে রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আজকের সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যে সকল কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ মূল কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত একেবারে নিষেধ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেটি আজকে বিকাল থেকেই এখানে আর মেট্রো স্টেশনটি আর খোলা থাকবে না। অর্থাৎ মেট্রো স্টেশনটি আগামীকাল নির্বাচন উপলক্ষে আছে বিকাল থেকেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মেট্রো চলাচল ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং পাস কার্ড সহ সাংবাদিক, শুধু এর ব্যতীত আর বাইরে বহিরাগত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এবং ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের উত্তাপ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই তাদের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং যে সার্বিক কার্যক্রম প্রস্তুতি সেটি ইতিমধ্যে তারা সেরে নিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি।